পুরো এলাকার জলবদ্ধতার জন্য একটা ম্যাট্রেসই যথেষ্ট। যার যার দায়িত্বটা শেষে যদি সচেতন না হই, খালি সিটি কর্পোরেশন দিকে আঙ্গুল তুলে, ওই মেয়র বা প্রশাসকের দিকে আঙ্গুল তুলে কিন্তু লাভ হবে না। পুরো এলাকার জলবদ্ধতার জন্য একটা ম্যাট্রেসই যথেষ্ট। আপনারা নিজেরাই ছবি চেপেছেন, সাংবাদিক ভাই বোনেরা, আপনারা নিজেরা মিডিয়াতে ছবি দেখিয়েছেন যে কিভাবে ম্যাট্রেস পর্যন্ত ড্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। একটা ম্যাট্রেস যদি এই শাহবাগ, এই রমনাই চত্বরের কোথাও পানি যে জায়গায় দিয়ে যায়, সেই জায়গায় ড্রেনটা যদি বন্ধ করে দেয়, তাহলে তো এই পুরো এলাকাটা ভেসে যাবে। এটাই হলো বাস্তব। একটা ম্যাট্রেসের জন্যই এই পুরো এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হতে পারে। আবার এইখানে এটাও স্লোগান আছে যে আপনি যে হাত দিয়ে বর্জ্য ফেলছেন, আবার সেই হাত দিয়ে কমপ্লেন লিখছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি জনসমাবেশে তিনি বক্তব্যের জন্য গিয়েছিলেন। হঠাৎ করে তিনি তার মুখমণ্ডল মোছার জন্য একটা টিস্যু সংগ্রহ করে তিনি সেটা কিন্তু বাইরে ফেলে না দিয়ে সেই টিস্যুটাকে আবার পকেটে রেখে দিয়েছেন। অর্থাৎ এগুলো আমাদের শিক্ষণীয়, আমাদের শিখতে হবে। একটা একটা করেই কিন্তু ওই যে বিন্দু বিন্দু পানি দিয়ে এই সমুদ্র হয়, কথাটা আছে না, ঠিক একটা একটা কাগজ ফেলে, একটা একটা পলিথিন ফেলেই কিন্তু ঢাকা শহরটা আজকে আবর্জনায় বিভিন্নভাবে ভরে যাচ্ছে। তাই আমাদের সচেতন হতে হবে। পাশাপাশি আমরা এটাও স্বীকার করি যে সিটি কর্পোরেশন আমি আসার আগে অনেকটা দায়িত্বহীনতা ছিল, কিন্তু আমি আসার পরে তাদের দায়িত্ব জ্ঞান বলেছি, যার যার যে দায়িত্ব আছে সে পালন করতে হবে, আর না হয় স্বেচ্ছায় অবসর নিতে হবে, আর নাহলে তাকে আমরা অবসর দিতে বাধ্য হব।